পয়গম্বর, আপনি বলেন দুইজনকে কুরবানি করার জন্য, যার কুরবানি কবুল হয়ে যাবে সেই হকের পক্ষে আছে, সে মুত্তাকি হয়ে যাবে, মুত্তাকি হিসাবে গণ্য হয়ে যাবে, মুমিন হিসাবে গণ্য হয়ে যাবে। আল্লাহ তাআলার হুকুমে পয়গম্বর আদম সন্তানদেরকে ডাইকা বললেন, তোমরা কুরবানি দাও আল্লাহর নামে। কার নামে? জোরে কোন? যার কুরবানি কবুল হবে সে মুমিন হিসাবে গণ্য হয়ে যাবে। হাবিল একটা ভেড়া, উনি ভেড়া বকরি লালন পালন করতেন, একটা ভেড়া নিয়ে রাখলেন ময়দানের মধ্যে। ওই সময় কুরবানির সিস্টেম ছিল, ময়দানের মধ্যে নিয়ে রাখবে। আর কাবিল ক্ষেত কামারি করতেন, কিছু শস্য গম ধান নিয়ে ময়দানে রাখলেন। আল্লাহ বললেন, আদম আসমান থেকে আগুন আসবে, যে মুত্তাকি হবে তার কুরবানির বস্তুটাকে আল্লাহ আগুন দিয়া জ্বালাইয়া দিবে, আর যে মুত্তাকি হবে না ওর কুরবানি আগুন দিয়া জ্বালানো হবে না। দুই ভাই এবার ময়দানের মধ্যে নিয়ে রাখলেন। হাবিল একটা ভেড়া রাখলেন, আর কাবিল কিছু গম ধান নিয়ে রাখলেন, কিছু শস্য নিয়ে রাখলেন। আল্লাহ পাকের হুকুমে আগুন এসে হাবিলের ভেড়াকে জ্বালাইয়া দিয়ে দিলেন, কাবিলেরটা জ্বালান নাই। এর মানে বোঝা যায় হাবিল আল্লাহ তাআলার হুকুমের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কাবিলের মেজাজ গরম, কাবিলকে আবার কুরবানি কবুল হয় না, এতটা বলেছে তোরে মাইরা ফেলাম। হাবিল লাগ দেয়া কয়, ভাই আসলে আমার তোমার কোনো এটা না, যে মুত্তাকি মুমিন হবে ওটাই সব সময় কবুল হবে। কাবিল হাবিলের হত্যা করে ফেলাইলেন। প্রথমে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা ওখান থেকে শুরু, আর কুরবানির এক নম্বর সূচনা হাবিল কাবিল থেকে শুরু হয়। এবার দ্বিতীয় নম্বর কুরবানির সূচনা শুরু ইব্রাহিম নবী থেকে। কোন নবী থেকে? জোরে কোন, আরো জোরে। আপনার আমার জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর, বয়স কোন কিতাবে লেখে 86 বছর, কোন কিতাবের মধ্যে লেখে 90 বছর। ইব্রাহিম পয়গম্বর 90 বছর বয়সে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একটা সন্তান দেন। আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন। 90 বছর বয়সে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে একটা পুত্র সন্তান দান করলেন। কয় বছর বয়স? জোরে কর। সন্তান দেওয়ার মালিক কি? কয় না? কে? 90 বছরে দিতে পারে কে? 100 বছরে দিতে পারেনি, আরো বেশি হলে দিতে পারেনি। আল্লাহ তাআলা চাইলেই দিতে পারে। বাপ দিয়েও সন্তান দিতে পারে, বাপ ছাড়াও দিতে দেয়ছে না। ঈসা নবীরে বাপ ছাড়া দিয়া দেয়ছে নি, তাইলে সন্তান দেয় কি? বাপ দিয়েও দিতে পারে, বাপ ছাড়াও দিতে পারেনি। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলকে আল্লাহ দিলেন। দেওয়ার পর আল্লাহর নবীর সন্তানের জন্য বড় মায়া হয়। আল্লাহ কয়, ইব্রাহিম তুমি বুঝি সন্তানেরা আমার থেকে বেশি মহব্বত করো, যাও সন্তানের নিয়ে ওই আরবের মরুভূমির মধ্যে রাইখা আসো। ইব্রাহিম নবী আল্লাহর ওয়াদার মাইয়া, আল্লাহর হুকুমে সন্তান ইসমাইলকে এবং হাজেরা আম্মাজান হাজেরা কি মরুভূমির মধ্যে রাইখা আসলেন। অল্প কিছু খেজুর দিয়ে, আর কিছু কোনো খাবার নাই। একবারও বিবি জিগায় না, স্বামী আমার আমাদেরকে রাইখা যান, আমরা কি খাবো? শুধু এতটুকুই জিজ্ঞাসা, কেন রাইখা যান? আল্লাহ বলছে। কে বলছে? জোরে কোন। ইব্রাহিম নবী সন্তানের রাইখা চলে গেল।
খেজুর শেষ হয়ে গেল, এমন জায়গায় রাখলো পানি নাই, কোনো খাবার নাই, পানি নাই, মানুষ নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, মরুভূমির ভিতরে একা মার সন্তান। খেজুর শেষ হয়ে গেল, এবার ক্ষুধার যন্ত্রণায় পাগল পারা হয়ে গেল। মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে, ছোট্ট মাসুম বাচ্চা ইসমাইল তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। একটা সময় এমন হয়ে গেল, মার বুকের মধ্যে দুধ নাই, স্তনে দুধ শুকিয়ে গেছে। সন্তান ইসমাইল ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে ইসমাইলের শরীরটাও শুকিয়ে গেছে ক্ষুধা। আম্মা জান হাজেরার শরীরটাও শুকিয়ে গেল। এমন একটা ভাব হলো, সন্তান ইসমাইল বুঝি আর বাঁচবে না, কিন্তু মার মন তো আর মানে না, কারণ মাকে আল্লাহ এত দয়া দিয়ে বানাইছে। মা নিজে না খেয়ে সন্তানের খাওয়ায়। কত ঘরের মধ্যে দেখেন খাবার নাই, মা খায় না, সন্তানের খাওয়ায় বিদায় করে স্কুলে পাঠায় দেয়। আম্মা জান হাজরার মতো মানে না, সন্তানের দুধ পান করাবে, স্তনে দুধ নাই, কোনো খাবার নাই, মানুষ নাই, পানি নাই। ইসমাইল এমন একটা অবস্থা হয়ে গেল, আর মনে ইসমাইল বাঁচবে না। আম্মা জান জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে দিয়া রাখে, জিহ্বা থেকে কোনো পানি বের হয় না। এবার আম্মা জান দেখে ইসমাইলের অবস্থা বড় করুণ, আবার আল্লাহ পরীক্ষা নিতেছেন রে ভাই। আম্মা জান হাজরা কি করবে, পানি কোথায় পাবে? আম্মা জান হাজরা তাকে দেখো, ওই দূরে পানি দেখা যায়, ওই সাফা পাহাড়ের দিকে দৌড়ায়। একটু পানি যদি পাই, এটি সন্তানের মুখের মধ্যে দিতে পারো, আবার সন্তান তার কিছু সময় বুঝি বেঁচে থাকবে। আম্মা জান দৌড়ে গেল, ওই সাফা পাহাড়ে যায় দেখে এখানে পানি নাই, এখানে শুধু বালি আর বালি। দূর থেকে সাদা বালি সূর্যের কিরণের কারণে, আলোর কারণে পানির মতো দেখা যায়। আম্মা জান কয়, আল্লাহ, এখান থেকে যায় বলে আবার ছোট্ট শিশু ইসমাইলের আমি আর জীবিত পাবো না। আমি মনে হয় আমার মার হাতে ইসমাইলের বালির মধ্যে দাফন করে দেওয়া লাগবে। আর কোনো মারে আল্লাহ সন্তানের দাফন করার মতো ক্ষমতা দেয় নাই।